হ্যালো বন্ধুরা, পমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। আজকে আমি বানাবো মোমো। তো একদম নতুন স্টাইলে মোমো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা পাশে আছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, তো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন মোমো বানানোটা। মোমো বানানোর জন্য আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। এবার আমি মিক্সারের মধ্যে এই চিকেনটা দিয়ে দিয়েছি। এটা আমি একটু পিষে নেবো। আর এখানে অল্প চিকেন নিয়েছি, যেটা আমার একটু কিমা করা ছিল, এটা আমি মিশাবো। তো আর একটু চিকেন আছে, এটা দুবার করে আমি মিক্সারে ঘুরিয়ে নেবো। দেখুন এটা পিষে নিয়েছি, পিষা হয়ে গেছে পুরো। এবার এখানে আমি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে আমি কী করেছি, একটুখানি গরম জল দিয়ে বাস ডুবিয়ে দিয়েই ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সারে পিষে নেব। এই ময়দাটা নিয়েছি, তার মধ্যে দেখুন তেল দিয়েছি, নুন দিয়েছি অল্প করে, দিয়ে এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার মাখিয়ে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। অল্প অল্প করে তেলের পরিমাণটা অল্প দিয়েছি। যতটা আপনি বানাবেন সেই অনুযায়ী ময়দা দেবেন। আমি দু রকম ডো তৈরি করব, ওই জন্য এটা ময়দাটা দেখুন অল্প। আমি আবার একটা ডো তৈরি করব, যেটা পালং শাকে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো মাখিয়ে। এটাকে আমি ভালোভাবে মেখে নেব। দেখুন এটা ডোটা তৈরি করে নিলাম। এটা রাখবো আমি ময়দা নিয়ে, ফের আবার একটা ডো করব। এর মধ্যে নুন, তেল আর এই শাকের এই যে পেস্টটা দিয়ে আমি এটাকেও ভালোভাবে মাখিয়ে নেব। এটা অল্প জল লাগলে দেবেন, না লাগলে এভাবে মাখিয়ে একটু রেস্টে রেখে দেবেন। আমি এটাকে ভালো করে মেখে নেব। দুটো ডোই তৈরি, এই দুটোকে আমি সামান্য টাইমের জন্য রাখবো। এবার এতে দিয়ে দিয়েছি আমি চাটনি বানানোর জন্য টমেটো আর লঙ্কা, শুকনো লঙ্কা একটু ফুটতে দিয়েছি, সেদ্ধ হতে দেবো। এর মধ্যে আমি এবার এখানে গ্রেট করে রেখেছি গাজর, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। এটা পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতার সঙ্গে যে পেঁয়াজ ছিল সেটাও কুচিয়ে দিয়েছি আমি, আর একটা এমনি পেঁয়াজ দিয়েছি। এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাও আছে, দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস, এর মধ্যে লেবুর রস, আর দেব নুন, স্বাদ মতো নুন দেবেন। আর দেব গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে দিলাম। ভালো করে এটা মিক্স করে নেবো। নিয়েছি দিয়ে আদা রসুনের পেস্ট দিলাম। আপনারা চাইলে আদা রসুন কুচিও দিতে পারেন। আমার মেয়ের মুখে লাগলে খেতে চায় না, ওই জন্য আমি এটা পেস্ট দিলাম। আপনারা চাইলে আদা রসুনের কুচি ব্যবহার করতে পারেন। এ মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবার আমি বেলবো আটাটাকে নিয়ে। এই দেখুন আমি এইভাবে একটু সামান্য বেলে নিয়েছি। এবার তার মধ্যে এটা এমভাবে লম্বা করে আমি এইভাবে দিয়ে দেবো। এইভাবে দেওয়ার পর আমি এইভাবে এই সাদা অংশটাকে এইভাবে জয়েন লাগিয়ে দেবো। এই সবুজ অংশটাকে ভেতরে করে দেবো আর সাদা অংশটাকে বাইরে। এইভাবে পুরোটা কোট করে নিলাম। এই যে ভেতরে চলে গেল সবুজটা। দেখুন আমি দু ফালি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এবার ছোট বড় আপনারা যে হিসেবে যেমন করবেন, মোমোটার সাইজটা বড় করলে একটু বড় কুচি করবেন, বাকি এরমভাবে এই যে এইভাবে কেটে নেবেন। আমি এইভাবে মাপ করে সবগুলোকে কেটে নেব। দেখুন দেখতে সন্দেশের মতো লাগছে না? এই যে সামারাও বসে বসে দেখছে। এই যে সবগুলো মাপ করে আমি কেটে নেব। দেখুন আমি গোল করিনি, দেখেছেন? এভাবে কেটে বাস এরমভাবে এইভাবে আমি
জাস্ট বেলে নেবো, মধ্যেখানটা সবুজ থাকবে। এই সাইজটা ছোটো বড়ো আপনাদের ওপর, এইভাবে সবুজটা থাকবে। এবার সবগুলোকে আমি গোল করে রেখে দিচ্ছি, আগে বেলে নেবো তারপর আমি করব। এবার এটা বেলে দিয়েছি, হাতে নিয়ে নিলাম। এবার এখান থেকে পুরটা নিয়ে নেবো হাতে করেই। পুরটা এইভাবে দিয়ে ডোটাকে এইভাবে ক্লোজ করব। আমি অন্য কোনো ডিজাইন দেবো না, আমি যে ডিজাইনটা দিচ্ছি বাস এইটা। এই যে হাতে করে এম করে জাস্ট চেপে এইভাবে ঠেলে দেবেন। সাদাটা ওপরে থাকবে, ভেতরে সবুজটা থাকবে, এইভাবে। এই যে এরম হয়ে যাবে। ব্যাস, আমি অন্য কোনো ডিজাইন দেবো না, এরম পুটলির মতো এমভাবে বানিয়ে নেব সবগুলো। আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি, দেখুন। এই যে নিলাম, এইভাবে নিয়ে আমি পুটটা মধ্যখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে জয়েন করে দেবো। মুখটা আগে এভাবে জয়েন করে দেব, দেওয়ার পর এইভাবে হাতে করে এভাবে প্রেস করলে এই যে এরম হয়ে যাবে দেখতে। এই যে এরমভাবে বানিয়ে নেব আমি। গ্যাসের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এই তেলটাকে এভাবে ব্রাশ করে নিলাম। অন্য কিছু করতে লাগে না, স্টিমার ফিমার কিছু লাগে না। আমার কাছে গামলা আছে, গামলার মাপে এই যে আছে ঢাকনা, আমি এই দিয়ে দেবো একটা একটা করে, এভাবে বসিয়ে দেব। এভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা মাপ করে নিয়ে নিয়েছি, এইভাবে ঢাকা দিয়ে দেবো। এবার হতে দেব। গরম হতে দেবো বলে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তার মধ্যে আমি এটা পিষে নেবো, শুকনো লঙ্কা আর এই যে টমেটোটা, এটা পিষে নেবো। এদিকে স্টিমটা হচ্ছে, এদিকে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন। রসুনটাকে একটু ভেজে নেব। হয়ে গেছে গরম, তার মধ্যে আমি পেস্টটা ঢেলে দেবো। পেস্টটা দেওয়ার পর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প। এমনিতেই দেখছেন কালারটা কত সুন্দর, তাও কালার ভালোর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, সয়া সস, একটু ভিনিগার, তার মধ্যে একটু চিনি ঝালকে ব্যালেন্স করার জন্য। এবার এটাকে আমি ভালো করে ভুনিয়ে নেব, তাহলেই হয়ে যাবে মোমোর চাট। দেখুন এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেবো, একটা একটা করে তুলে নেব। করুন, সবগুলোকে তুলে নিয়ে বাকিগুলো যে বানিয়ে রেখে দিয়েছি ওইটা আমি আবার বসিয়ে দেবো। দেখুন চাটনিটাও রেডি হয়ে গেছে, গ্যাসটা আমি এবার বন্ধ করে দেবো। এইভাবে স্টিমটা হচ্ছে, আর একটু হবে, এটা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। দেখুন হয়ে গেছে, এটা গরম বলে কালারটা এরম হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে এই জন্য কালারটা এরম হয়ে যাবে। এই যে ঠাকুরকে গরম নামালাম, সামাইরা খাবে। দেখুন সামাইরা খাচ্ছে, ও ঝাল সসটা নেয়নি, ও নিয়েছে এই যে টমেটো কেচাপটা। এই দেখুন, ভালো লাগছে মা? দেখতে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ও খাক, আমরাও খাই, ঠান্ডা হোক একটু স্কানে। খেতে ব্যস্ত, ওকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিই, ও আরামসে খাক।